আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো হোটেল স্টাইলের সুজির হালুয়া। লাগছে সুজি পরিমাণ মতো, আমি হাফ কাপের মতো নিয়ে নিয়েছি। লাগছে চিনি 1 কাপের মতন। লাগছে গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, আর আমি নিয়েছি 3 রকমের বাদাম কুচি। লাগছে ঘি, আপনারা ঘিয়ের বদলে তেলও ইউজ করতে পারেন। আমি এখন রান্নার প্রসেসে চলে যাচ্ছি। একটি পাত্রে আমি ঘি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচের মতন। আপনারা চাইলে পুরোটা ঘি করতে পারেন অথবা ঘি তেল মিক্স করে করতে পারেন। আমি এটার সাথে একটু সামান্য তেল মিক্স করব কিছুক্ষণ পর। আগে আমি ঘিটা একটু গরম করে তাতে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে হালকা একটু ভেজে নিলাম। এখন সুজিটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। এটা একটা লেন্দি প্রসেস এবং ফ্লেমটা রাখবেন একদম কম করে, তাহলে সুজিটা পুড়ে যাবে না এবং এটা ভাজতে ভাজতে খুব সুন্দর একটা ঘ্রাণ হয়। অনেকেই বলেন যে আমরা বাসায় সুজি করলে হোটেলের সুজিটার মতন হয় না। এটা আমি দেখেছি ওরা অনেকক্ষণ ধরে এটাকে ভাজতে থাকে লো ফ্লেমে, অনেক সময় নিয়ে বেশ অনেকক্ষণ সময় ধরে ওরা আস্তে আস্তে এটাকে ভাজতে থাকে। তো আমিও সেই প্রসেসটাই ফলো করছি। আমি এটার সাথে বাদাম কুচিটা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে একটু বাদামি হয়ে আসার আগ পর্যন্ত ভাজতে থাকবো এবং এটা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ যখন বের হবে, সুজি ভাজার যে গন্ধটা বের হবে, তাহলে বুঝবো আমার সুজি ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। প্রায় 10 মিনিটের মতন সুজিটা ভাজা ভাজা করার পর আমি এটাতে ঠান্ডা পানি অ্যাড করব। এটা তাহলে দলা পেকে যাবে না। আমি দেখেছি অনেকে গরম পানিটা অ্যাড করেন। গরম পানি দিলে বেশিরভাগ সময়ই সুজিটা দলা হয়ে যায়, তখন সেটাতে খেতে ভালো লাগে না। তো আমি এখানে ঠান্ডা পানি অ্যাড করছি। যেহেতু আমি হাফ কাপের মতন সুজি দিয়েছিলাম, তো আমি এখানে 2 কাপ পানি অ্যাড করব। পানি অ্যাড করার পর আমি এখানে 1 চামচের মতন ঘি অ্যাড করেছি, যেন ঘিয়ের ফ্লেভারটা প্রবল হয়। তো আমি এখানে ঘিটা অ্যাড করার পর আরও কিছুক্ষণ এভাবে অল্প আঁচে নেড়ে দিচ্ছি। আমার 1 কাপ চিনি এখানে অ্যাড করা হয়ে গেছে। এখন আমি চিনিটা গলার জন্য অপেক্ষা করব এবং খুব সুন্দর করে নাড়তে থাকবো এবং পানিটা শুকানো পর্যন্ত এটাকে আস্তে আস্তে নেড়ে দিতে হবে। যেহেতু আমি চিনি অ্যাড করেছি, চিনি অ্যাড করলে একটু পানি ছেড়ে দেয়, তো এই পানিটা আর আমি যে পানিটা অ্যাড করেছি এই দুটো শুকানো পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। দেখুন একটু ঘন হয়ে এসছে, আর কিছুক্ষণের মধ্যেই আমার সুজিটা তৈরি হয়ে যাবে, সুজির হালুয়াটা তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে এটাতে নানা ধরনের বাদাম, কিশমিশ এগুলো অ্যাড করতে পারেন। আমার বাসায় বাদাম ছিল 3 রকমের, আমি সেটাই অ্যাড করেছি। আমি কিছুটা সুজির সাথে দিয়েছি, আমি কিছুটা ডেকোরেশনের সময় অ্যাড করব। এটাকে খুব সুন্দর করে আমি আস্তে আস্তে ঘন করে নিচ্ছি। সুজিটা ঘন হয়ে আসার পর আমি এটাকে আরেকটু নেড়ে এটাকে সার্ভিং ডিশে ঢেলে নেব। সার্ভিং ডিশে ঢেলে নেওয়ার পর আমি এখানে কিছুটা বাদাম কুচি দিয়ে ডেকোরেশন শেষ করেছি। আর
আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।